হাত্তা ইয়াকুলুল মুনাফিকুন, যেন মুনাফিকেরা তোমাদের দেখলেই বলে ইন্নাকুম মুরাউন, এরা রিয়াকার। আসলে আমরা রিয়াকার না, তোমরা হইলা মুনাফিক। তোমাদেরকে আমার নবী মুনাফিক বলিয়া ঘোষণা করিয়া গেছে, এটা আমার বানানো কথা না। ও মুনাফিক ভাই, তুমি যদি কষ্ট পাও আমার কিছু করার নাই। আমি আমার নবীর কথা শুনে গেছি, তুমি একটু একা একা চিন্তা করো যে আমার কথাটা ঠিক আছে কিনা। আর তুমি যদি মনে করো আমার কথা ঠিক নাই, তাহলে তোমার নবীর কথা ঠিক নাই, কারণ আমি বানাইয়া কই নাই, আমি হাদিস কইরা শুনাইয়া দিছি। আরে এবার দ্বিতীয় 3 নম্বর কথা হইল যে হুজুর জিকির বেশি বেশি করবো, বেশি বেশি করবো হলে লাভ কি? আল্লাহ তো কইছে জিকির বেশি করো, নবী কইছে এত বেশি করো যেন মানুষে তোমাদের দেখলে পাগল বলিয়া ফেলায়, মুনাফিকেরা যেন তোমাদের রিয়াকার বলে। সবই তো বলছে হুজুর, আমাদের কি এখন এতে ক্লাবটা কি, ফায়দাটা কি? আমার নবী এইরকম মজলিস বসাইছে, সাহাবীদেরকে বলতেছে জাদ্দিদু ঈমানাকুম, এ আমার সাহাবীরা তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, তোমরা তোমাদের ঈমানকে মজবুত করো, তোমরা তোমাদের ঈমানকে শক্তিশালী করো, তোমরা তোমাদের ঈমানকে মজবুত করো। ইলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম কয় হে আল্লাহর রাসূল, ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা, কেমনে আমরা আমাদের ঈমান নবায়ন করব? ও নবী গো, আপনি বলছেন আমাদের ঈমানটা নবায়ন করার জন্য, আমাদের ঈমান মজবুত করার জন্য, শক্তিশালী করার জন্য, কিন্তু কেমনে আমরা আমাদের ঈমানকে মজবুত করব, নবায়ন করব? নবী কয় আকওয়ালা আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, নবী কয় বেশি বেশি জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমাদের ঈমানটা সীসা বলা প্রাচীরের মতো মজবুত হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলে কি পরিমাণ মজবুত হয়, কি পরিমাণ কঠিন হয়। আল্লাহর নবী বলেছে বেশি বেশি পরিমাণ যদি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে পারো, তাহলে তোমাদের ঈমান মজবুত হয়ে যাবে। এখন কথা হলো লা ইলাহা